পানিসাগর নগর পঞ্চায়েত এলাকায় পরিলক্ষিত হয় দুষ্কৃতীদের নাশকতায় ক্ষতিগ্রস্ত একটি গাড়ি। ঘটনার বিবরণে জানা যায় যে পানিসাগর নগর পঞ্চায়েত এলাকার ৪ নং ওয়ার্ডের শ্মশানঘাট সংলগ্ন এলাকার বাসিন্দা পেশায় ব্যবসায়ী রাজকুমার দাস পিতা রতনমোহন দাসের একটি গাড়ি দীর্ঘ প্রায় ১ বছর যাবৎ শ্মশানঘাট সংলগ্ন পশ্চিম পানিসাগর গ্রামের রাস্তার পাশে দাঁড় করিয়ে রাখে। এমতাবস্থায় ২৬শে জুন সাত সকালে ওই এলাকার লোকজন রাজকুমারকে ফোন মারফত জানায় ওর গাড়ির পেছনের গ্লাস ভাঙা। খবর পাওয়া মাত্র গাড়ি মালিক রাজকুমার তড়িঘড়ি ছুটে এসে গাড়িটির এই দৃশ্য প্রত্যক্ষ করে এবং খবর দেয় পানিসাগর থানার পুলিশকে। খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে আসে পানিসাগর থানার পুলিশ এবং ক্ষতিগ্রস্ত গাড়ি মালিকের নিকট থেকে খোঁজখবর নিয়ে একটি অভিযোগ লিপিবদ্ধ করে। পরবর্তীতে শ্মশানঘাটের সিসি ফুটেজ প্রত্যক্ষ করে দেখা যায় রাত্রি আনুমানিক প্রায় ২টা নাগাদ দুইজন ব্যক্তি একটি বাইকে চেপে এসে গাড়ির পিছনের গ্লাসটি ভেঙে নাশকতামূলক গাড়ির ভেতরে আগুন ধরিয়ে দেয়। যদিও আগুন নিভে যাওয়াতে বড়সড় ক্ষতিগ্রস্তের হাত থেকে অল্পেতে রক্ষা পায় গাড়িটি। তবে ক্যামেরা থেকে গাড়ি রাখার জায়গাটি কিছুটা দূরত্ব হওয়াতে অভিযুক্তদের চেহারা উপলব্ধি করা সম্ভব হয়নি। গাড়ি মালিক জানায় ওর তেমন কোনো শত্রুতামি নেই কারোর সাথে, তবে কে বা কাহারা এমনভাবে নাশকতামূলক গাড়িটিতে ভাঙচুর সহ আগুনে পুড়িয়ে দিতে চেয়েছিল তা তাদের উদ্দেশ্যই বা কী ছিল তা নিয়ে সংশয় দেখা দিয়েছে। পানিসাগর নগর পঞ্চায়েত এলাকায় দাঁড় করিয়ে রাখা গাড়িতে ভাঙচুর সহ আগুন দিয়ে পুড়িয়ে দেওয়ার মতো নাশকতামূলক ঘটনা ব্যাপক চাঞ্চল্য ছড়িয়ে পড়ে গোটা নগর পঞ্চায়েত এলাকা সহ আশপাশ গ্রামীণ এলাকায়। পানিসাগর প্রতিনিধি রিপোর্ট, শ্যামলী ত্রিপুরা। কি নাম আপনার? আমার নাম রাজকুমার দাস। বাসা কোন জায়গাতে? বাসা নগর পঞ্চায়েত ৪ নম্বর ওয়ার্ড। তো আমরা দেখতে পেলাম আপনার গতকালকে এখানে গাড়ি রাখা অবস্থায় গাড়িটার উপরে ভাঙচুর চালানো হয়েছে, কি হয়েছে ঘটনাটা? অ্যাকচুয়ালি কালকে রাত্রেবেলা আমি আমার পুরান বাড়িতে গিয়েছিলাম, যেটা ৮ নম্বর ওয়ার্ডে। তো আমার ওইখান থেকে রাত্রেবেলা খাবার দাবার শেষে আমার ফ্যামিলি নিয়ে এখানে আসি, গাড়ি রেখে যাই এখানে। তারপর সকালবেলা এসে দেখি গাড়ির গ্লাস ভাঙা। তারপর কী বিষয়, সাথে সাথে পানিসাগর পিএস কল করি, ওনারা আসেন। ওনারা এসে গাড়ির চাবি এনে লক খুলে দেখতে পাই যে ফ্রন্ট পিছনের ব্যাক সাইডের গ্লাস ওই পাশে দুনো পাশে ভাঙা। কিছুটা জায়গার ভিতরে আগুন জ্বালানোর চেষ্টা করা হয়, কিন্তু আগুনটা ঠিকঠাকভাবে লাগেনি, যার কারণে এইভাবেই রেখে চলে যায়। তো তারপরে আমরা চলে যাই ওই শ্মশানঘাট, অপোজিটে শ্মশানঘাট আছে, ওদের সিসি ক্যামেরা আছে। ওইখানে গিয়ে দেখতে পাই যে রাত্রেবেলা 2:04 দুইজন ব্যক্তি বাইক নিয়ে এসে ওইখানে দাঁড়িয়ে ওই ভেঙে আগুন দেওয়ার চেষ্টা করে, কিন্তু তাদের এই চেষ্টা সফল হয়নি। তৎক্ষণাৎ ওরা পালিয়ে যায় 2:04। তারপর তো আর বাকি আমি সম্পূর্ণ যা কিছু দেখেছি পিএসকে ইনফর্ম করেছি, বাকিটা দেখার বিষয় ওরা কী করে কতটুকু। এমনিতে এই নিয়ে আপনার কারোর উপরে কোনো সন্দেহ আছে? না, সন্দেহ তো দেখুন আমার তো সন্দেহ তীর কারোর দিকে নেই, কারণ কে করবে আমি তো এটা বুঝতে পারছি না যে আগুন দেওয়ার বিগত কিছুদিন পূর্বে কারোর সাথে কোনো ঝগড়াঝাটি বা শত্রুতা এমন কি আছে আপনার? এমন তো আমার কোনো শত্রু নেই। তো কি কারণে কারা করলো বলে মনে হয়? আমার অভিমতের বাইরে এটা আমার চিন্তা। এই জায়গাতে আপনার কতদিন যাবত গাড়িটা রাখছেন? অ্যাপ্রক্সিমেটলি 1.5 বছর হবে। 1.5 বছর থেকে আমি এখানে গাড়ি রাখছি। আমরা জানতে পেরেছি যে এখানে আরও 2-4টা গাড়ি থাকে। হ্যাঁ, ওইখানে তো আরও 2টা গাড়ি। সকালবেলা ও ড্রাইভারগুলো আমাকে ফোন করেছিল যে বিষয় কী, কিন্তু আমি ঘুম থেকে একটু লেট উঠি, যার কারণে ওদের ফোন অ্যাটেন্ড করিনি। তো যখন আমি ভাঙা দেখে ওদেরকে ফোন করেছি, ওরা বলছিল যে সকালবেলা আমি আপনাকে ফোন দিয়েছিলাম জানার জন্য। এমনি গাড়ি থেকে কি কোনো কিছু খোয়া গিয়েছে এমন কিছু আপনি উপলব্ধি করতে পেরেছেন? কোনো কিছু, একদম পুরা শুধু নাশকতাভাবেই মূলক এই ভাঙচুর করে চালিয়ে গেছে। ভাঙচুর আর অগ্নিসংযোগ করার চেষ্টা করেছে। এই ব্যাপারে কারোর প্রতি কোনো আপনার কোনো অভিযোগ নেই? নেই। এখন আপনি কি চাইছেন? আমি চাইছি পুলিশ সুষ্ঠু তদন্ত করুক, দেখুক, কারণ আমি একা নয়, পানিসাগর এরিয়াতে শো মানুষ রাস্তায় গাড়ি রাখে। আজকে আমার হয়েছে, কালকে আর অন্য কারো হবে। জিনিসটা অ্যাকচুয়ালি ভালোভাবে দেখা দরকার।